পাগলা রে, মানুষ সত্যি আমি মানুষ চিনতে ভুল করেছি। তা না হলে ঝিমলি আমাকে ওইভাবে নাকানি চোবানি খাওয়াতে পারে, কিন্তু আর না। সিদ্ধেশ্বর, এবার তোর কর্পোরেটের রূপ ছেড়ে তুই তোর আসল মূর্তিটা ধর। জানতে পেরেছি মোনালিসা বেঁচে আছে এবং ওই মায়াদেবীর বাড়িতে আশ্রয় নিয়েছে। মোনালিসা আমার মৃত্যু কামনা করছে। মোনালিসাকে আমি নিজের হাতে মেরে চিতাতে আমি তুলবো। এসেছি স্যার। বিষ্ণু, আপনার কথা মতো মায়াদেবীর বাড়ির কাছে আমি অপেক্ষা করছিলাম। মায়াদেবীর বাড়ি থেকে বেরিয়ে বৌদিমণি থানার দিকে যাচ্ছিল। আমিও সুযোগ বুঝে গাড়িতে তুলে নিয়ে এখানে নিয়ে চলে এসেছি। বেশ করেছিস। আমাকে এখানে তুলে আনলে কেন? আমি নিজেকে কিছুক্ষণ ওই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ভাববো, আর তোমাকে সারদা মা ভেবে পুজো করবো। কাজটা কিন্তু তুমি ভালো করছো না। ভালো কাজ আমি কখনো কোনো দিনের জন্য করিনি, তবে এইভাবে তুমি স্বামীর বিরুদ্ধে এই পাবলিককে খেপিয়ে তুলবে? তুমি আরে বাবা, আমি শেখ হাসিনাও নই আর তুমি বাংলাদেশও নও যে তোমার আন্দোলনের ভয়ে আমি সিংহাসন থেকে পদত্যাগ করব। আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে তো অবশ্যই দেব। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর তোমার সঙ্গে কি আর সংসার করা যায় নাকি? তবু দেখো, তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করে বিয়ে হয়েছিল, শুভ দৃষ্টি করে বিয়ে হয়েছিল, 7 পাক ঘুরে ঘুরে বিয়ে হয়েছিল, অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করেছিলাম। যদিও বিয়ের সময় আমার মাথা ভর্তি চুল ছিল, এখন টাক পড়ে গেছে বলে এত তাড়াতাড়ি চলে যেও না। এসো না, একটু সুখ দুঃখের গল্প করি। আত্মারাল, আমি তোমাকে ভালোবাসি। হাসালে সিদ্ধেশ্বর, হাসালে। এই হিন্দু ঘরের স্ত্রী হয়ে তুমি স্বামীর নাম মুখে নিচ্ছ? আমি তো স্বামীর নাম মুখে নিচ্ছি না, মুখে নিচ্ছি একটা অস্বামীর নাম। মোনালিসা, আর কি বলে ভালোবাসা? ভালোবাসার কথা মানে তুমি জানো? হ্যাঁ। জানো কিভাবে ভালোবাসতে হয়? জানি তো। জানো না, জানো না, জানো না। জানলে এরকম করে মরণ খেলায় তুমি মেতে উঠতে না। আমাকে অজ্ঞান করে বাড়িতে আগুন ধরে আমাকে মেরে ফেলতে চাইতে না। জোর করে আমাকে এখানে তুলে আনতে না। এ বিষ্ণু, তোর বৌদিমণির চরিত্রটা কেমন বলতো? অনেকটা ওই বিরোধী দলের নেতার মতন। শাসক দলের সব সময় খারাপটা তার চোখে পড়ে, ভালো কিচ্ছু চোখে পড়ে না। ভালো? হ্যাঁ ভালো। তোমাকে বিয়ে করা এটা একটা ভালো দিক। বিয়ের বছর তোমাকে নিয়ে হানিমুনে উড়ে গেলাম, এটা আরো একটা ভালো দিক। বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে মোটা দেখে একটা হীরের নেকলেস উপহার দিয়েছিলাম, এটা তো চরম ভালো দিক। না, ওগুলো কোনো কিছুই আজ আমার কাছে ভালো নয়। সবকিছু কালো হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে জীবনের এই বয়সে এসে আমাকে এত বড় প্রবঞ্চনার শিকার হতে হবে। জানতে হবে তোমার ধ্বংস লীলা। জানতে না তোমরা কিছুই জানতে পারতে না। সেই দিন যদি আমি ওই ভিডিওর মেয়েটাকে মেরে ফেলতে পারতাম। মরতে হবে, ভিডিওর মেয়েটাকে মরতে হবে। ও যে আগুন জ্বেলেছে সেই আগুনে ওই ভিডিওর মেয়েটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। না, আমি বেঁচে থাকতে গ্রামের কারো তুমি কোনো ক্ষতি করতে পারবে না। দূর, তুমি তো নিজেই বেঁচে থাকবে না। 1 মিনিট, ওই বিষ্ণু, ভিডিওর মেয়েটাকে গোডাউনে তুলে নিয়ে যেত, আমি যাচ্ছি। যা যা যা। ইয়েস স্যার। ওগো ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, মডার্ন খেলা তুমি খেলো না। থামাও, নিজেকে তুমি থামাও। আমি কখনো কোনো দিনের জন্য থামতে শিখিনি। চিরটা কাল আমি এগিয়ে যেতে শিখেছি। কোনো দিনের জন্য মাথা নিচু করতে শিখিনি। সব সময় যেন মাথা উঁচু করে চলেছি। হারবো না, ওই ঝিমলির কাছে আমি হারবো না। আমার কথা শোনো। এই দেখো, কথা বলতে গেলে না একটা ষড়যন্ত্রের দরকার হয়, আর সেই ষড়যন্ত্রটাই আমি তোমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নেব। এমা, কি হলো গো? এ বাবা, পু 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 পু, এ কে আছে? বৌদি, ঠান্ডা ঠান্ডা, বৌদি মনে জন্য একটু ফিরিস থেকে ঠান্ডা জল নিয়ে আসবে। কথা বলতে বলতে বলবে। লাগছে, ব্যথা লাগছে। আহা গো, আমার বউটা কি ব্যথা লেগেছে গো। কষ্ট হচ্ছে না? কষ্ট 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 হচ্ছে, কষ্ট। আরে বাবা, মেয়ে
হয়ে জন্মেছো আর কষ্ট সহ্য করবে না তাই বললে হয়? আরে এ জন্মে তো তোমাকে প্রসব যন্ত্রণা কষ্টটাই সহ্য করতে হলো না। এখানে যে সমস্ত মায়েরা উপস্থিত আছে তারা জানে প্রসব যন্ত্রণায় কতটা কষ্ট সহ্য করতে হয়। সীতা, সাবিত্রী, দ্রৌপদী দেশের মেয়ে হয়ে জন্মেছো আর স্বামীর জন্য তুমি এইটুকু চিৎকার শুরু করে দিয়েছে, মাথাটাকে পুরো হ্যাং করে দিল। মেয়েদের জান হচ্ছে কই মাছের জান, আবার মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে, একটা গুলিতে মরবে না, ওর জন্য আরো একটা আমাকে গুলি খরচা করতেই হবে। মোনালিসা, ও মোনালিসা, মোনালিসা গো, তুমি মরেছো? আরে মরলে বলো, আমাকে তো কান্নাকাটি করতে হবে তো। দেখো, কোন সদবা মহিলা যদি স্বামী মারা যায় তাকে পরবর্তীকালে বিধবা বলে, কিন্তু কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় সেই স্বামীকে কি বলে সেটা আমার জানা নেই। দেখো, অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় সেটা আমি জানি, তবে আমি একটা ভালো পুরোহিত ডাকবো, তার কাছ থেকে সমস্ত নিয়ম কানুন জেনে আমি তোমার জন্য সমস্ত কিছু অক্ষর অক্ষরে পালন করব। মা কালী দেবী বলছি, আমার সাদা মনে কাদা নেই, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দেবেন? বলছি, কোন সদবা মহিলার তো স্বামী মারা গেলে তাকে বিধবা বলে, আর কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় সেই স্বামীকে পরবর্তীকালে কি বলে ডাকে, একটু আমাকে বলবেন? হ্যাঁ, ছোটবেলায় আমার একটা বন্ধু বলেছিল, ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু মরে। তাহলে সে বন্ধুর কথা অনুযায়ী আমি ভাগ্যবান নাকি, কি বলে? না 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 না, চাংরামো করলে হবে না, একটু কান্নাকাটি করতে হবে, তা নাহলে আপনারা বলবে, নিন্দা করবে, বলবে হতচ্ছাড়া বজ্জার স্বামীটা, জল জ্যান্ত বউটা মরে গেল, একটু কান্নাকাটি করলো না গো, চোখে, হ্যাঁ চোখে একটু জল দিয়ে কান্নাকাটি করি, না তাহলে আপনারা আবার নিন্দা করবেন। আমার কি হলো গো, আমার বউ আমাকে এইভাবে একা রেখে ফাঁকি দিয়ে চলে গেল গো। ও মোনালিসা, বিয়ের প্রথম রাতে বলেছিলে বাজলে আমরা দুজনাই একসঙ্গে বাজবো, মরলে আমরা দুজনাই একসঙ্গে মরবো, তাহলে আজ তুমি কেন আগে আগে চলে গেলে গো? না, অনেক কান্নাকাটি হয়েছে, এবার একটা কাজের কথায় আসি। এখানে যে সমস্ত উপস্থিত মা বাবারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজের কন্যা সন্তানটিকে যখন পাত্রস্থ করবেন না, একটুখানি ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু পাত্রস্থ করবেন। আমার মতন হাড় বজ্জাত মালের পাল্লায় যদি নিজের কন্যা সন্তানটিকে দিয়েছেন, তাহলে আপনার কন্যা রত্নটির শেষ পরিণতি কিন্তু এই রকমই হবে, ঠিক এই রকমই হবে। তাই বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু নিজের কন্যা সন্তানটিকে বিয়ে দেবেন। না না, আর কথা বাড়াবো না, কথায় কথায় রাত হয়ে যাচ্ছে, আমার মোনালিসার কানে একটু হরিমন্ত্র দিতে হবে। হরিনাম না শুনলে ও যে স্বর্গ প্রাপ্তি হবে না গো, ও যে স্বর্গ লাভ করতে পারবে না। ওর কানে কানে আমি বলবো, আমার এই হরিনামে যাবে যদি ডিজে ডিজে ডিজে, আমার এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম যাবে যদি সাথে গো, এই হরিনাম যাবে যদি সাথে গো, হেলে হেলে যাবো সাথে, হেলে হেলে যাবো সাথে। এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম যাবে যদি সাথে গো, এই হরিনাম যাবে যদি সাথে গো, হেলে হেলে যাবো সাথে, হেলে হেলে যাবো সাথে, হেলে হেলে যাবো সাথে। শুরু করবো, মৃত্যু মিছিল শুরু করবো।
পরের টার্গেট হচ্ছে ঝিমলি আর কিষাণ। ওদের দুজনকে শেষ করে দিয়ে আমার এখানকার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে উড়ে যাবো সোজা আরব দেশে। ভারতবর্ষে আমি কয়লার ব্যবসা করেছি, আর আরব দেশে গিয়ে তেলের ব্যবসা করব। বাকি জীবনটা আয়েশ করে কাটিয়ে দেবো। আমি কখনো কোনো দিনের জন্য হারতে শিখিনি। চিরটা কাল আমি জিতেই এসেছি। ভারতবর্ষ থেকে যখন আমি আরব দেশের উদ্দেশ্যে উড়ে যাব, তখন হাসতে হাসতে উড়ে যাব। জয়ের হাসি। জন্মের মতন শেষ হাসিটা হেসে নে রে জানোয়ার। এরপর তার হাসার মতন সময়ই পাবি না তুই। জেলে চার দেয়ালে গিয়ে মাথা ঠুকবি আর চোখে জল ফেলবি। এতদিনে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এইবার ফল ভোগ করার পালা। না ম্যাডাম, আর সময় দেওয়ার